সর্বশিক্ষায় ৬ জন শিক্ষককে নিয়মিতকরণের দাবিতে সরব হয়েছিল শিক্ষকরা। তারা রাজ্যের হাইকোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে চায় তাদের যেন নিয়মিতকরণ করা হয়। আর সেখানে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় তারা যেন লোক আদালতে গিয়ে এই বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হয়। এবং এই বিষয়ে যখন আজ ৬ জনই লোক আদালতে যায়, সেখানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আসা প্রতিনিধিরা কিন্তু জানিয়ে দেয় কোনোভাবেই সম্ভব নয় তাদেরকে নিয়মিতকরণ করা। অর্থাৎ নিয়মিতকরণের পক্ষে ছিল না রাজ্য সরকার, ঠিক তেমনি সুপ্রিম কোর্টের রায়ে যখন লোক আদালতে আসেন তারা, তারপর কিন্তু রাজ্য প্রতিনিধিরা সরাসরি জানিয়ে দেয় যে তাদেরকে নিয়মিতকরণ করা যাবে না। ঠিক এইভাবেই আজ দেখা গেল লোক আদালতের সামনে একেবারে আশাহত হয়ে পড়েছেন ৬ জন সর্বশিক্ষার শিক্ষকরা। অন্যদিকে যারা ২০১০ সালের আগে মাধ্যমিক স্কুলে চাকরি পেয়েছেন বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন, তাদেরকে যেন টেট পরীক্ষা থেকে সরানো হয় বা টেট পরীক্ষা দেওয়া যে বাধ্যতামূলক করা হয়েছে তা যেন না রাখা হয়, সে বিষয়টা জানিয়ে কিন্তু প্রধান শিক্ষামন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর নিকট তারা আবেদন জানাবেন, সে কথাই আজ তুলে ধরেছেন। কি উঠে আসছে শোনাবো। আজকে আমরা এখানে এসেছি, আপনারা অবশ্যই জানেন যে আমরা যারা সর্বশিক্ষায় কর্মরত রয়েছি, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার দুইবার ত্রিপুরা হাইকোর্টে আমাদের সঙ্গে হেরেছে। নিয়মিতকরণের পক্ষে ত্রিপুরার উচ্চ আদালত আমাদেরকে রায় প্রদান করেছেন, কিন্তু রাজ্য সরকার দুইবার হেরেও পরবর্তীতে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, সেইখানে আমাদের এটা চলছে। তো এই মুহূর্তে আমাদের যারা সজলদেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরার যারা পিটিশনার রেসপন্ডেন্ট ছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এখানে একটা সমাধান সমারোহের আয়োজন করা হয়েছিল। আমরা সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে যথেষ্ট পরিমাণে সম্মান প্রদর্শন করে ত্রিপুরা সর্বত্র থেকে আমরা এখানে এই সমাধান সমারোহে এসেছিলাম। কিন্তু গত 1 সেপ্টেম্বর 2021-এ মহামান্য সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের টেট বাধ্যতামূলক যে রায়টা দিয়েছেন, সেই রায়টাকে পুনর্বিবেচনার জন্য আমরা ভারতের পার্লামেন্টের উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা চিঠি দিচ্ছি আমাদের ত্রিপুরা এসএসসি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে পার্লামেন্ট যেন অ্যামেন্ডমেন্ট করে সারা ভারতবর্ষের শিক্ষকদের যারা 2010-এর 23 আগস্টের আগে নিযুক্ত হয়েছেন তাদেরকে যেন বিনা টেটে রেগুলারাইজ, বিশেষ করে আপনারা শুনলেন, অর্থাৎ লোক আদালতের সমাধান কিন্তু হলো না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। অন্যদিকে টেট ছাড়ের আবেদন জানাচ্ছেন শিক্ষকরা। সব মিলিয়ে আছে লোক আদালতে কিন্তু আশাগ্রস্ত অবস্থায় বা আশাহত অবস্থায় দেখা গেল শিক্ষকদের। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।